আমাদের জিআরডিডি স্যার মিস্টার অমিত শাহকে ধন্যবাদ জানাবো, শ্রদ্ধা জানাবো। আজকে এই ওয়ার্কশপে আমাকে যোগ্য মনে করেছেন যে আপনাদের সামনে পরিবর্তন সেশনটা করানোর জন্য। তো ওনার জন্য একবার হাততালি আপনারা দেবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি পরিবর্তন সেশনটা করছি, চেষ্টা করব আপনাদের ভালো লাগবে এরকমভাবে পরিবর্তনটা করার। চলুন মন দিয়ে আমরা পরিবর্তন সেশনটা দেখি। চলুন, পরিবর্তন কথাটা অনেক ছোট। পরিবর্তন একটা কথা, পরিবর্তন, কিন্তু এই কথাটার মানে অনেক বড় যদি সঠিকভাবে পরিবর্তন কথাটাকে ব্যবহার করেন। তো যদি ছোটোবেলা থেকে ছোটো থেকে বড় হয়েছি, ছোটোবেলায় হাফ প্যান্ট পরতাম, বড় হয়ে ফুল প্যান্ট পরছি, যদি এই পরিবর্তন ভাবেন তাহলে এটা কিছু না, ছোট্ট। যদি ভাবেন যে পৃথিবীতে 5% মানুষ নিজেদেরকে ওই সবের পরেও কি করে পরিবর্তন করছে সেটা যদি জানতে চান, তাহলে পরিবর্তনের মানটা কিন্তু অনেক বড়, পরিবর্তনের পরিধি কিন্তু অনেক বড়। তো আমরা আজকে এখানে এসেছি পৃথিবীতে যে 5% মানুষ নিজেদের এক্সট্রাভাবে পরিবর্তন করে সেইটাকে আমরা বোঝার জন্য, সেটাকে আমরা জানার জন্য। চলুন তাহলে পরিবর্তনে আমাদের এই সমীর মোদী স্যার যেটা বলেছেন, পরিবর্তনের একটা ছোট্ট পিপিটিতে পুরো বিজনেসটাকে তিনি তুলে ধরেছেন এবং তার প্রথম স্লোগান হচ্ছে সোচ বদলো, খুদ কো বদলো, দুনিয়া বদলো। সোচ বদলো, চিন্তাধারার পরিবর্তন করুন। যদি আপনি বা আমি বা আমরা চিন্তাধারার পরিবর্তন করতে পারি তাহলেই সম্ভব নিজেকে পরিবর্তন করা। এবং তারপরে যদি নিজেকে পরিবর্তন করা সম্ভব হয় তাহলেই কিন্তু দুনিয়াকে বা দুনিয়ার মানুষকে বদলাতে পারবেন। যদি ভাবেন যে চিন্তাধারা পাল্টালাম কিন্তু নিজেকে বদলালাম না, তাহলে কিন্তু অন্য কেউ বদলানো যাবে না, যতই আপনি চেষ্টা করেন। তাই উনি বলেছেন সোচ বদলো, খুদ কো বদলো, দুনিয়া বদলো। তিনটেই কিন্তু খুব ইম্পর্টেন্ট। চলুন আমরা কেন চিন্তাধারার পরিবর্তন করব? আমাদের চিন্তাধারা পরিবর্তন করার কারণ হচ্ছে আমরা সবাই স্বাধীন হবার আশা নিয়েই বাঁচি, তাই তো? সবাই স্বাধীন হবার আশা নিয়েই কিন্তু বেঁচে আছি। এই স্বাধীন হওয়াটা কি? স্বাধীন হওয়া মানে হচ্ছে আমরা যে বেঁচে আছি কিছু স্বপ্ন নিয়ে তো বাঁচি। কিছু স্বপ্ন তো আমাদের সবার আছে, যে স্বপ্নটা পূরণ করার জন্য, যে স্বপ্নগুলো দেখে আমরা আনন্দ, দুঃখ, সুখ এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে আছি। আমরা সংসারে এত কষ্ট সহ্য করেও আমরা সংসার করে যাচ্ছি, আমরা পৃথিবীতে আছি, তার কারণ কিন্তু কিছু স্বপ্ন প্রত্যেকের মধ্যেই আছে। প্রত্যেকের মধ্যেই কিছু স্বপ্ন আছে। কেউ হয়তো সেটাকে রিয়েলাইজ করতে পারেন, কেউ হয়তো সেটাকে পরিস্থিতির চাপে পড়ে রিয়েলাইজ করতে পারেন না, কিন্তু তবুও প্রত্যেকের মধ্যেই স্বপ্ন আছে। আর আজকে এই পিপিটিতে যেটা দেখতে পাচ্ছেন যে কিছু স্বপ্নের কথা এখানে বলা আছে, দেওয়া আছে। হ্যাঁ, ওই রকমভাবেই হয়তো স্বপ্ন আপনার নেই, কিন্তু আপনার যা স্বপ্ন আছে সেগুলো কিন্তু ওর মধ্যেই আছে। হয়তো ওইভাবেই নেই, একটা বড় বাড়ি হয়তো আপনার দরকার নাও থাকতে পারে, ওয়ার্ল্ড ট্যুর হয়তো আপনার দরকার নাও থাকতে পারে, কিন্তু ট্যুর আপনার দরকার আছে। সেটা দেশের মধ্যে হতে পারে। বড় বাড়ি, একটা প্যালেস আপনার দরকার নাও হতে পারে, কিন্তু সুন্দর 3 কাঠার ওপরে একটা ভালো দোতলা বাড়ি আপনার কিন্তু দরকার আছে। তার জন্য ঠিক এইরকমভাবেই যদি দরকার নাও থাকে, তবুও কিন্তু এই স্বপ্নগুলো ঘুরিয়ে পেঁচিয়ে আপনার দরকার আছে। আর স্বপ্ন পূরণ করার জন্য আমাদের যেটা প্রথম দরকার, প্রথম এবং প্রধান প্রয়োজনীয় জিনিস, সেটা হচ্ছে অর্থ, তাই তো? ইনকাম। আমাদের সব কিছুর মূলে কিন্তু ইনকাম, মানে অর্থ উপার্জন করা। যেন তেন প্রকারেরও আমাদের অর্থ ইনকাম করতে হবে, কারণ অর্থ দিয়েই বাকি সমস্ত কিছু পাওয়া যায়। এবং এই অর্থ ইনকাম করতে গিয়ে আমরা আমাদের সকলকে এই সময়ে অনেকটাই বেগ পেতে হয়। এবং অর্থ যখনই আপনি ইনকাম করবেন তখনই আপনার ভাবনা চিন্তার মধ্যে থাকবে যে একটা ফিনান্সিয়াল সিকিউরিটির মধ্যে যেন আপনি থাকেন। তার মানে আর্থিক স্বাধীনতা। আপনি অর্থ ইনকাম করছেন,
এর সাথে সাথে আপনি চাইবেন আপনার যে অর্থ ইনকাম করছেন সেটা যেন এমন পর্যাপ্ত পরিমাণে হয় যেটা আপনাকে আর্থিক স্বাধীনতা দিতে পারবে, আপনার ফ্যামিলিকে ভালো রাখতে পারবে, তাই তো? সেটাই তো। একটু ইন্টারাক্ট করবেন, একটু কথা বলবেন, তাহলে আমার বলতে সুবিধা হবে, ঠিক? এবং তারপরে যখনই আর্থিক স্বাধীনতা আপনার আসবে, আপনি চাইবেন একটা ভালো বাড়ি তৈরি করতে চাইবেন। তো আজকে হয়তো সবার তো ভালো বাড়ি নেই, সবার তো বাবা ভালো বাড়ি করে দিয়ে যায়নি, অনেকেরই কিন্তু বাড়ি করতে হবে। এবং যাদের বাড়ি করতে হবে তারা কিন্তু চাইবেন যে একটু পয়সা যদি বেশি হয় তাহলে একটু ভালো বাড়ি করব, এটা একটা স্বপ্ন থাকে। আচ্ছা, তারপরে অনেকের স্বপ্ন থাকে একটা গাড়ি, নিজের পছন্দে হোক বা বাড়ির পছন্দে হোক, একটা গাড়ি যদি থাকে, সেই গাড়ি করে আমরা এদিক ওদিক ঘুরতে যাব, এটা কিন্তু খুব ভালো লাগে। তো একটা গাড়ি কিন্তু অনেকেরই স্বপ্ন থাকে। সাথে সাথে বিদেশে ভ্রমণেরও স্বপ্ন অনেকের থাকে। অনেকের বিদেশ ভ্রমণের স্বপ্ন না থাকলেও দেশের মধ্যে এদিক ওদিকে যাওয়ার স্বপ্ন কিন্তু অনেকেরই থাকে। তো আপনাদের স্বপ্নের মধ্যে ওয়ার্ল্ড ট্যুরও হতে পারে, ডোমেস্টিক ট্যুরও হতে পারে। ভ্রমণের কিন্তু স্বপ্ন সবার থাকে। সাথে বাকিগুলো সবার না থাকলেও এ দুটো কিন্তু সবারই থাকে, ভেতরে থাকে, বলতে পারে না। কি থাকে না, ওয়ার্ক লাইফ ব্যালেন্স। আমরা পৃথিবীতে আছি শুধু তো কাজ করার জন্য না, কাজও করব, ফ্যামিলিকেও টাইম দেব, আনন্দ ফুর্তিও করব, সব কিছু করব। তাই কাজের পাশাপাশি ফ্যামিলিকে টাইম দেওয়া, বন্ধুদের টাইম দেওয়া, এই সমস্ত কিছু কিন্তু সবার চাই। ওয়ার্ক লাইফ ব্যালেন্স চাই। শুধু কাজই করব আর কিছু করব না, সকালবেলা বেরোবো, রাত্রি 10টায় ঢুকবো, আবার পরের দিন সকালে বেরোবো, এরকম লাইফটা হয়তো অনেকেই লিড করছেন, কিন্তু আপনারা কিন্তু আদতে এই লাইফটা চান না। সকলে কিন্তু এই লাইফটা চায় না, সকলে চায় ওয়ার্ক লাইফ ব্যালেন্স। এবং সারাদিন পরে বা সারা মাসের শেষে বা সারা বছরের শেষে যে কাজটা করলাম, সেই কাজটা থেকে আমি যে এফোর্ট দিলাম তার জন্য পারিশ্রমিক তো অবশ্যই পেয়েছি। তারপরেও আমি যতটা মন থেকে এফোর্ট দিয়েছিলাম তার এগেনস্টে আমি যদি একটু রিকগনিশন পাই, মানুষের সহানুভূতি পাই, মানুষের ভালোবাসা পাই, মানুষের হাততালি পাই, এইটা তো সবার চাহিদা থাকে। কেউ বলবে কেউ বলবে না, কিন্তু সবার চাহিদা থাকে। প্রত্যেকটা মানুষ নিজেকে ভালোবাসে, প্রত্যেকটা মানুষ নিজেকে ভালোবাসে। সবাই চায় আমার জন্য দুটো হাততালি করুক, সবাই চায় আমাকেও একটা ফুলের মালা দিই। তো এইটা কিন্তু সবারই একটা স্বপ্ন থাকে, এবং প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে ওয়ার্ক লাইফ ব্যালেন্স এবং রিকগনিশন, এই দুটো থাকেই। সাথে এগুলোও স্বপ্ন থাকে, অনেকে বোঝেন অনেকে বোঝেন না। এই স্বপ্নগুলোই যদি আপনাকে পূরণ করতে হয় তাহলে আপনার প্রয়োজন টাকা। তাহলে এবার স্বপ্ন আমরা কী করে পূরণ করব? স্বপ্ন পূরণ করার অনেক রকম উপায় আছে। তার মধ্যে আপনাদের বুঝতে হবে আজকে আমরা যে সময়ে আছি, এই সময়টা কিন্তু আপনাদের জানা যে এই সময়টা কিন্তু খুব টাফ সিচুয়েশনের মধ্যে চলছে। দেখুন, ইকোনমিক্সের ভাষায় বা একটা স্ট্যাটিস্টিক্স অনুযায়ী প্রতি 20 বছর অন্তর অন্তর আমাদের খরচের পরিমাণটা 10 গুণ হয়ে যায়। প্রতি 20 বছর অন্তর অন্তর। এটা আপনি চাইলেও হবে, আপনি না চাইলেও হবে। কি না, 1980 সালে আমাদের 1000 টাকা দিয়ে একটা সংসার খুব সুন্দরভাবে চলত, খুবই সুন্দরভাবে চলত। এবং সেটাই 2000 সালে কিন্তু 10,000 টাকা হয়ে গেছে। 2000 সালে সেই সংসারটাই চালাতে, ভালোভাবে চালাতে, আমি টানাপোড়েনের মধ্যে চালাতে বলছি না, ভালোভাবে চালাতে গেলে 10,000 টাকা লাগতো। আজকের ডেটে 2022 থেকে 2024 যে চলছে, এখন মানুষের একটা সংসার চালাতে লাগে 1 লাখ টাকা, যেটা 2040 সালে লাগবে 10 লাখ টাকা। এইভাবে কিন্তু 10 টাইমস বাড়তে থাকে। যদি আপনাদের কাছে 2040 সালে 10 লাখ টাকা ইনকাম আসবে এরকম প্ল্যাটফর্মে আপনি এখন আছেন, এবং সেটা করেই আপনি জানছেন যে 2040 সালে 10 লাখ আসবে, তাহলে আপনি ভালো পথে আছেন, ঠিক পথে আছেন। আপনাকে মোদি কেয়ার বিজনেস করতে হবে না। কিন্তু আপনি যেহেতু ভালো ইনকাম করছেন, এখন আপনি 2040 সালে 10 লাখের জায়গায় যাবেন। মোদি কেয়ার যেহেতু ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট দেয়, আপনি আইডি করে শুধু মোদি কেয়ার প্রোডাক্টটা ব্যবহার করুন, আপনি যে ব্যবসা করছেন সেটাই করুন, তাতেই আপনার সফলতা আসবে, আপনি ভালোভাবে চলতে পারবেন। কিন্তু যদি এটা সম্ভব না হয়, যদি আপনি আজকে যে ইনকামে আছেন সেটা 2040 সালে 10 লাখ না দেয়, তাহলে কি করবেন? 2040 সালে আপনার বয়স কিন্তু 60 হয়ে যাবে। তখন কি আর নতুন করে কোনো ব্যবসা শুরু করতে পারবেন? যদি না পারেন তাহলে কিন্তু এখন ভাবার টাইম,
এখনই ভাবার টাইম। কি বলেছেন? এবার ডাইরেক্ট সেলিং সম্বন্ধে শুনি। ডাইরেক্ট সেলিংয়ের বেনিফিট কী আছে? ডাইরেক্ট সেলিংয়ের কিছু বেনিফিট তো বলেই দিলাম, তারপরেও আমি পিডিএফ দেখে বলছি। ডাইরেক্ট সেলিংয়ের লো ইনভেস্টমেন্ট, অল্প ইনভেস্টমেন্ট আছে। যদি কেউ ডাইরেক্ট সেলিং কোম্পানিতে অর্থাৎ মোদি কেয়ারে কাস্টমার হওয়ার জন্য আইডি করেন, তাহলে আপনার কোনো রকম ইনভেস্টমেন্ট নেই। উইদাউট ইনভেস্টমেন্টে আপনি আইডি করবেন, আপনার বাড়িতে যা লাগবে সেটা ব্যবহার করবেন। কিন্তু যদি আপনি ভাবছেন যে আমি ব্যবসাটাও করব, আমি বিজনেসটাও শিখবো এবং করব, তাহলে কিছু ইনভেস্টমেন্ট আপনাকে করতে হবে। কত? আপনার সাধ্য অনুযায়ী 5,000 হতে পারে, 10,000 হতে পারে, 15,000 হতে পারে, কিন্তু কিছু ইনভেস্টমেন্ট আপনার বিজনেসটা করার জন্য দরকার, যেহেতু আপনি এই বিজনেস থেকে কিছু আর্ন করতে চাইছেন। কারণ পৃথিবীতে এমন কোনো দোকান নেই যে দোকানটা সুন্দর করে সাজিয়ে খোলা আছে আর ভেতরে ফাঁকা। এমন কোনো আপনি একটা দোকানও দেখাতে পারবেন না। যে কমোডিটিগুলো অ্যাকচুয়ালি কিনি আমরা, আপনি বলতেই পারেন যে এয়ার টিকিট যেখানে বিক্রি হয় সে তো শুধু ল্যাপটপ নিয়ে বসে আছে, বাকি তো ফাঁকা, ওখানে তো আলাদা জিনিস হয়। কিন্তু বাকি যেগুলো আমরা কিনি সেই দোকানগুলো কিন্তু কিছু না কিছু প্রোডাক্ট নিয়েই বসে আছে। তো আপনি যদি মোদি কেয়ারটা করতে চাইছেন, তো আপনাকে কিন্তু কিছুটা প্রোডাক্ট নিয়েই ব্যবসাটা করতে হবে। তো এর জন্য আপনাদের লো ইনভেস্টমেন্ট প্রয়োজন। এবার লো ইনভেস্টমেন্ট যেহেতু, রিস্কটাও খুব কম, এবং এই বিজনেসটা করার জন্য কোনো রকম মানুষজনও লাগে না, কোনো জায়গাও লাগে না, খুব ইজি এই বিজনেসটা করা। এই বিজনেসটা যদি সঠিকভাবে, সঠিক পদ্ধতিতে, গাইডলাইন মেনে, যদি সিনিয়রের পরামর্শ শুনে, নেটওয়ার্ক মার্কেটিংকে বুঝে যদি ভালোভাবে ডাইরেক্ট সেলিংটা করতে পারেন, তাহলে জেনারেশনের পর জেনারেশন ইনকাম পাবে। মোদি কেয়ার আপনাদের সাপোর্ট করে 3 জেনারেশন অব দি ইনকাম আপনি পাবেন, আপনার ছেলে পাবে, তার ছেলে পাবে, 3টা জেনারেশন অব দি সিকিওর করে দেয় মোদি কেয়ার ইনকাম। তারপর আমি প্রথমে বলেছিলাম টাইম ফ্রিডম পাবেন। আপনি আজকে 2 ঘন্টা কাজ করছেন, আপনি হয়তো আজকে মোদি কেয়ারে 8 ঘন্টা কাজ করছেন, আপনি আপনার টিম যখন বাড়বে তখন আপনি 2 ঘন্টা কাজ করলেন, সেই তার থেকে ভালো বেনিফিট পাবেন। সেক্ষেত্রে টাইম ফ্রিডম পাচ্ছেন। আপনার কোনো রকম আগে থেকে কোনো এক্সপিরিয়েন্সের দরকার নেই, কোনো এক্সপিরিয়েন্স আপনার না হলেও চলবে। সেক্ষেত্রে এখানে আপনি প্যাসিভ ইনকাম পাচ্ছেন, যেটা আমি আগে বলেছি। এবং পার্ট টাইম বেসিসেও আপনি এই বিজনেসটা করতে পারেন। মাত্র 2 থেকে 3 ঘন্টা ডেইলি কাজ করলে, আমি এটা আরেকবার বলছি, 2 থেকে 3 ঘন্টা ডেইলি কাজ করলে, সপ্তাহে না, ডেইলি যদি 2 থেকে 3 ঘন্টা কাজ করেন, তাহলেও আপনি ডাইরেক্ট সেলিং থেকে ভালো বেনিফিট পাবেন। চলুন দেখে নিই মোদি কেয়ারের সম্বন্ধে, মোদি গ্রুপের সম্বন্ধে। ইন্ডিয়ার প্রথম ডাইরেক্ট সেলিং কোম্পানি 1996 সালে সমীর কিষাণ মোদির হাত ধরে ভারতবর্ষে স্থাপিত হয়েছিল আমাদের মোদি কেয়ার লিমিটেড, যেটা মোদি গ্রুপের একটা পার্ট। এবং এই কোম্পানি প্রথম ভারতবর্ষে ডাইরেক্ট সেলিংও যে হয়, ডাইরেক্টলি যে প্রোডাক্টও কেনা যায়, এটা কিন্তু সমীর কিষাণ মোদি আমাদের বুঝিয়েছেন। এবং তিনি প্রচুর লোকের, ওই 1996 সাল থেকে প্রচুর লোকের লাইফটাকে পাল্টে দিয়েছেন, এবং আগামীতেও প্রচুর লোকের লাইফ কিন্তু পাল্টাতে চলেছেন। উনি কিন্তু এই সিদ্ধান্তেই বদ্ধপরিকর। কি আছে মোদি কেয়ারে? না, মোদি কেয়ার 27 বছর ধরে সফলতার সাথে রান করে চলেছে। 1996 সালে যে মোদি গ্রুপ, মোদি কেয়ার শুরু হয়েছিল, সেটি $multi-billion মোদি এন্টারপ্রাইজের একটা পার্ট, এবং 120টা কান্ট্রিতে যে এন্টারপ্রাইজ ব্যবসা করছে তার একটা পার্ট মোদি কেয়ার। এবং একটা ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি হচ্ছে মোদি কেয়ার। ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ডাইরেক্ট সেলিং কোম্পানি হচ্ছে আমাদের মোদি কেয়ার। মোদি কেয়ারে রিওয়ার্ড দেওয়া হয়, অ্যাট্রাকটিভ বিজনেস অপরচুনিটি আমাদের মোদি কেয়ারে আছে। মোদি কেয়ার নিচে এই কোম্পানি অনেক রকম সম্মানীয় অ্যাওয়ার্ড পেয়েছেন, এবং ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের ফাউন্ডিং মেম্বার, এবং 27 বছর ধরে, এখানে 25 দেওয়া আছে, 27 বছর ধরে কিন্তু ভারতবর্ষের বুকে নিজের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এবার দেখে নিই মোদি গ্রুপের, আমাদের যে মোদি কেয়ার, তার তো একটা গ্রুপ আছে বললাম, সেই মোদি এন্টারপ্রাইজের সম্বন্ধে। প্রথম রায় বাহাদুর গুজরাল মোদি, যিনি 1933 সালে মোদি এন্টারপ্রাইজ শুরু করেন। তার প্রথম বিজনেস ছিল গুজরাটের দিল্লির বেগমাবাদে একটা সুগার মিল দিয়ে, 400 টাকা দিয়ে শুরু। তারপর তিনি 27টা ডিফারেন্ট ইন্ডাস্ট্রি তৈরি করেন। 1968 সালে তিনি পদ্মভূষণও পেয়েছিলেন। মানুষটা ভালো ছিলেন, তার চিন্তাধারা ভালো ছিল, তাই এই অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন। আর ওনার নামেই আপনারা দেখতে পাচ্ছেন রায় বাহাদুর গুজরাল মোদি। তার মানে উনি ভালো কাজ প্রচুর ওই সময় করেছিলেন, তাই ওনাকে কিন্তু রায় বাহাদুর উপাধিটাও কিন্তু দেওয়া হয়েছিল।
এবার ওনার মৃত্যুর পর তার ছেলে কে কে মোদি, উনি এই বিজনেসটাকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যান এবং 120টা কান্ট্রিতে মোদি গ্রুপকে পৌঁছে দেন। তাদের বিজনেস কিন্তু শুধু ভারতবর্ষেতে না, 120টা কান্ট্রিতে চলে। এবং তারপর ওনার ওয়াইফ ডক্টর মিসেস বীণা মোদি এখন বিজনেসটাকে চালাচ্ছেন মোদি এন্টারপ্রাইজকে, এবং মোদি কেয়ারটাকে চালাচ্ছেন আমাদের ফাউন্ডিং মেম্বার ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মিস্টার সমীর কুমার মোদি। উনি শুধু মোদি কেয়ার লিমিটেডকে চালাচ্ছেন না, উনি কালার ওয়ান যে কসমেটিক্স হাউস ওটা চালান, 24/7 যেটা ওটা উনি চালান। উনি কিন্তু এগুলোকে সফলতার সাথে চালাচ্ছেন এবং উনি কিন্তু আইডিএস এর ফাউন্ডিং মেম্বার এবং বিভিন্ন গ্রুপের সাথে বিভিন্ন কমিটির সাথে তিনি যুক্ত। চলুন মোদি কেয়ারে স্কেল টুডে, মানে মোদি কেয়ারের আজকের দিনে মোদি কেয়ারের জায়গাটা কি। আজকের দিনে মোদি কেয়ার এখানে দেওয়া আছে 1800 কোটি টাকা সেল। আজকের দিনে এটা 2000 কোটি টাকার ওপরে, প্রায় 2200 কোটি টাকার মতো সেল আছে বছরে মোদি কেয়ারে। 53 লাখ প্লাস ডাইরেক্ট সেলার আছে, মানে আমার আপনার মতো ডাইরেক্ট সেলার ভারতবর্ষে 53 লাখেরও বেশি আছে। 10,000 নতুন জয়নিং পার ডে প্রতিদিন হয় মোদি কেয়ারে। 5000টা টাউনে এই বিজনেসটা চলছে এবং একটা বড় ওয়্যার হাউস, বিশাল আকারের ওয়্যার হাউস, 5 লাখ স্কোয়ার ফিট নিয়ে কিন্তু একটা ওয়্যার হাউস আমাদের মোদি কেয়ারের আছে, যেটা সুবিশাল ওয়্যার হাউস। 5 লাখ স্কোয়ার ফিট, আপনি আইডিয়া করতে পারছেন না কত বড় হবে। এরকম 5 লাখ স্কোয়ার ফিটের ওয়্যার হাউস আপনারা আর দ্বিতীয় কোম্পানিতে খুঁজে পাবেন না ডাইরেক্ট সেলিংয়ের মধ্যে। চলুন 17,000 পিনকোডে আমাদের প্রোডাক্ট সাপ্লাই দেয়। আপনার আমার যাতে অসুবিধে না হয়, আমরা কিন্তু বাড়িতে বসে বিল করলেও প্রোডাক্ট আমরা পেয়ে যাব। তার জন্য 17,000 পিনকোডে মোদি কেয়ার প্রোডাক্ট সাপ্লাই দেয় এবং 14,000-এরও বেশি ডিস্ট্রিবিউটার পয়েন্ট করে দেওয়া আছে, যেগুলো কিনা আমাকে আপনাকে সার্ভিস দেবে। হয়তো আপনি অনলাইনে বিল করলে প্রোডাক্টটা চলে আসবে, কিন্তু সেক্ষেত্রে আপনার 5 দিন টাইম লাগবে। যদি এই ডিস্ট্রিবিউটার পয়েন্টে যান, আপনি সঙ্গে সঙ্গে প্রোডাক্টটা নিচ্ছেন টাকা দিয়ে। এর জন্য এই হেল্পটা করার জন্য মোদি কেয়ার কিন্তু 14,000-এরও বেশি ডিস্ট্রিবিউটার পয়েন্ট আমাদেরকে তুলে দিয়েছে। আগামী দিনে আরও ডিস্ট্রিবিউটার পয়েন্ট দেবে। আগামী দিনে প্রত্যেক পাড়াতে দেখা গেল একটা করে ডিস্ট্রিবিউটার পয়েন্ট থাকতে পারে, এটাও হতে পারে। চলুন আমাদের মোদি কেয়ারে আমরা সবাই জানি, তাও বলে দিই, আমরা এখানে নিউট্রিশন, হেলথ অ্যান্ড ওয়েলনেসের প্রোডাক্ট পাই, কালার কসমেটিক্স পাই, স্কিন কেয়ার পাই, ফুড অ্যান্ড বেভারেজ পাই, পার্সোনাল কেয়ার, লন্ড্রি কেয়ার, হোম কেয়ার, এগ্রিকালচার, জুয়েলারি, লাইফস্টাইল, SM ওয়াচেস, ডিভাইস, সব কিছু পাই। আমরা সব কিছু এখান থেকে পাবো। আমার যেটা ইচ্ছা সেটা নিয়ে ব্যবসা করতে পারি। আমার বাড়িতে যা লাগে সমস্ত কিছু এখানে পাবো। শুধুমাত্র আটা, লবণ, চিনি এইগুলো নেই। দয়া করে বলবেন না দাদা এগুলো কেন আসছে না। এগুলো আমাদের ম্যানেজমেন্টের ব্যাপার। তারা যদি কোনোদিন ভাবে যে এগুলো আনতে হবে, তারা নিয়ে চলে আসবে। এখন আমাদের কাছে 700টারও বেশি প্রোডাক্ট আছে, ব্যবসা করার জন্য 700টারও বেশি প্রোডাক্ট আছে। ওগুলো নিয়ে ভাবার দরকারই নেই, যা আছে সেটা নিয়েই ভাবুন। এটা নিয়ে ভাবলে পরেই ভালো ব্যবসা করা যাবে। চলুন, এই ছিল আমাদের সমীর মোদি আজাদি প্ল্যান 2.0। এবার আমি একটু প্রথম পেজে চলে যাই। এখানে আমি বলেছিলাম সোচ বদলো, খুদ কো বদলো, দুনিয়া বদলো। এটা আমি রিয়ালাইজ করেছি, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, দুজন কোম্পানির লোক ডাইরেক্ট সেলার কারো বাড়িতে গেল, আপনারই বাড়িতে গেল, গিয়ে সুন্দরভাবে বসে আপনাকে প্ল্যানটা বোঝালো। মোদি কেয়ার প্ল্যান তো সবসময় ভালো। প্ল্যানটা বোঝালো, 2-3টে প্রোডাক্টের ডেমো দেখালো। আপনি কনভিন্স, এই সব বোনাস, এ তো ফিনাইলটা দিতেই সাদা হয়ে গেল, এ তো অমৃত শক্তি পড়তেই সাদা হয়ে গেল, দারুণ প্রোডাক্ট, প্ল্যানটাও ভালো। দাদা আমি মোটিভেটেড, সোচ আমি করতে পেরেছি, এবার আমি কাজ করবো। আইডি করে নিলেন, আইডি করে আপনি কাজ শুরু করলেন। আপনি কিন্তু সোচ বদলালেন, কিন্তু নিজেকে বদলাতে পারেননি। কেননা আপনি চিন্তা তো পাল্টে ফেলেছেন, একদম ডিটারমাইন্ড করবো, কিন্তু বাড়িতে যখনই ব্যবহারের কথা আসছে তখন শুধুমাত্র একটা প্রোডাক্ট হয়তো ব্যবহার করছেন, বা 2টো প্রোডাক্ট ব্যবহার করছেন, বা বড় জোর 5-6টা প্রোডাক্ট ব্যবহার করছেন, দাম বেশি বলে আপনি কিন্তু করছেন না। তার মানে আপনি কিন্তু নিজেকে বদলাতে পারেননি। যদি নিজেকে বদলাতে না পারেন তাহলে কি করে দুনিয়া বদলাবেন? আপনি ভাবছেন আমি বদলাবো না, ওকে বদলাতে যাব। আপনার চোখ, মুখ, আপনার বডি জেস্চার বলে দেবে যে আপনি পারেননি, আপনি নিজেকে বদলাতে পারেননি। আপনি কি করে আমাকে বদলাবেন? মানুষ আপনার সাথে আসবে না। যদি আপনাকে মানুষকে আনতেই হয়, আগে নিজেকে সত্যি সত্যি পাল্টাতে হবে। আপনাকে ব্রেন থেকে নিলে চলবে না, ব্রেন, হার্ট সব কিছুকে এক জায়গায় করে মোদি কেয়ারকে নিতে হবে। যদি নিতে পারেন
তাহলে ব্যবসা হবেই এবং আগামী দিনে আপনারা সবাই বা